জিবরাইল কি করলেন? চিন্তা করলেন নবীকে এইভাবে আর ডাকা যাবে না, আর নবীকে ডিস্টার্ব করা যাবে না, কিভাবে নবীকে জাগানো যায়। চিন্তা করি, দেখবেন আমরা যখন ঘরে ঘুমাই, আমাদের মেয়ে সন্তানেরা বিবিরা অনেক সময় যখন আমাদেরকে ডাকতে যায়, যখন বুঝে যে উনি তো আসছে, অনেক রাত করে মাহফিল শেষ করে আসছে, হ্যাঁ আমরা ডাক দেবো কেমনে? আচ্ছা দেখি, মাথার মধ্যে হাত বুলায় বুলায়া, পায়ের মধ্যে হাত বুলায় বুলায়া দেয়, ঠিক না? আমি ঠিক। মাদ্রাসার ছাত্র যারা আছে, হিফজখানায় পড়ে, আমরা হিফজখানায় পড়াই যারা, বা আমরা যারা পড়ছি, আমরাও উস্তাদদেরকে এই পায়ের মধ্যে হাত দিছি, বুলাই দিছি, অথবা মাথার মধ্যে হাত বুলাই দিছি। বেয়াদবি হয়, হুজুরকে কেমনে ডাক দিব? হুজুর আস্তে আস্তে উঠবেন, বলেন না? আরো জোরে বলেন না ভাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, বেয়াদবি যদি হয়ে যায়, এই জন্য আমি আমার নবীকে আর ডাক দিব না, এখন আমি জিহ্বা দ্বারা আমার নবীর পাটা চেটে দিব। কেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেমন শান আমার নবী আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন, বন্ধু এর আগে আর কাউকেই আমি দেখা দেই নাই, কথা বলছি একজনের সাথে। কয়জনের সাথে? মুসার সাথে। আর কারোর সাথে কথাও বলি নাই, দেখাও দেই নাই, একমাত্র আপনার সাথে দেখা দিব, কথা হবে আপনার সাথে। আসুন, পাঠাইলাম জিবরাইল, আমার কাছে আসুন, আমার ঘরে আসুন, আমার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। বলেন না সুবহানাল্লাহ। শাইস্তাগণ বাংলার গেটের যুবক ভাইরা আমার, মুরব্বী আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে গিয়া নবীর পা মুবারকের মধ্যে জিব্রাটা লাগায়া যখন একটা চাটনি দিলেন, আল্লাহর নবী বুঝে গেলেন আর উনার বুঝতে বাকি রইল না, জিবরাইল হাজির হয়ে গেছে।